সকালবেলায় ঘুম থেকে উঠে এত বড় টোস্টগুলো খাবো। ট্যান কার ভালো লাগে চায়ের সাথে টোস্ট বিস্কুট খেতে? আমার মোটামুটি লাগে, দেখা যাক আজকে খেয়ে কেমন লাগে। আর নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কিনা জানি না, এটাতে তার সঙ্গে বিস্কুট, দেখা যাক কি হয়। কারা কারা টোস্ট বিস্কুট খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমিও ভালোবাসি না, বাট দেখি কেমন লাগে খেতে। চলো দেখা যাক। এইভাবে চুবালাম জাস্ট একটা। ভালো না, একদম ভালো না। যাই হোক, তোমাদের কেমন লাগে খেতে টোস্ট বিস্কুট অবশ্যই জানিও। প্রচুর খিদে পাচ্ছে গাইজ, তাই জন্য একটা বিস্কুট খেলাম। আর আজকে যে একটু বাড়িতে নেই, কালকে বাড়িতে ছিলাম, মা খেতে দিচ্ছিল। আর আজকে তো বাড়িতে নেই, অন্য জায়গায়, যেখানে নিজে রান্না করেই খেতে হবে। যাই হোক, আজকে কি খাবো সেই ডেলি বেসিসের রান্না, আমি বিরক্ত হয়ে উঠেছি। চলো দেখাই যে কি খাচ্ছি। আজকেও সেম, সেদ্ধ ভাত, আলুর মাখা। যদিও ওই আলু সেদ্ধ আর আলু মাখার মধ্যে মানে আমার খারাপ লাগে না, আমার ভালোই লাগে, তো আমি হাঁপিয়ে উঠেছি। চলো গিয়ে দেখাই কি খাচ্ছি। প্রচুর খিদে পাচ্ছে, ঘড়িতে বাজে দেখবে কটা বাজে, 2:30। আমি এখনো কিছুই করিনি, করতে বেশিক্ষণ লাগবে না, কয়েক সেকেন্ড। চলো দেখাই গিয়ে। দেখতে পাচ্ছ হচ্ছে ভাত, এটাই খাবো, ভাত আর আর কিছু খাবো না। চলো এটা হোক। দেখো আমার ফ্যান গালাও হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে। তাই আলু ভাতটাও মাখবো। দেখো হয়ে গেছে, কত ফাস্ট আমি করি। এবার পাতবো এইটা, তেল, এবার দাঁড়াও এর মধ্যে ঢেলে দেখাই। দেখো আমি আলু ভাতেও মেখে নিয়েছি। আলু ভাতে পেঁয়াজ, ডিম, নুন, এখানে একটু আলু ভাতে, এখানে এবার একটু ঘিটা নেবো আর ফটাফট খেয়ে নেবো। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি, আর পরে অবশ্যই নতুন ভিডিও সাথে করে নিয়ে আসবো। যখন ভিডিওটা আমি অন করি তখন বাজে 2:30, এখন বাজে 3টে। 8 ঘন্টার মধ্যে আমার খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। মানে তুরান্ত গতিতে আমি করেছি, কাজ করেছি। কি আর করেছি, আলু সেদ্ধ, আমি ডাল করলেও তোমার তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু সিম্পলের মধ্যে ঠিক আছে। ওকে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন চলো টাটা। সন্ধেবেলায় কি খাবার করি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতে পাচ্ছ ভেন্ডি, তার মধ্যে কিছুটা ছিল আমাদের বিনস, হ্যাঁ, আর বরবটি ছিল, আর কিছুটা কুমড়ো ছিল, কিন্তু সেটা দেখো পচে গেছে। তো আমি আস্তে আস্তে করে এগুলো দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো এইভাবে প্রত্যেকটা কেটে নিলাম। যখন কোনো সবজি পচে যায় না আমার ভীষণ রাগ হয়, কারণ কষ্ট দিয়ে টাকা দিয়ে কেনা তো, তাই। কিন্তু সব তো একসাথে খেতেও পারিনি, ফ্রিজে রাখেও পচে যায়। তারপর দেখো 3টে আলু নিয়েছি আর এই সবজি এখন কাটবো। দেখো কেটে আমি রেখে দিলাম। তারপর এগুলো এখন সুন্দর করে তরকারি করব। আমি প্যান বসিয়ে দিয়েছি। তো এখন কি দেবো এর মধ্যে, আমি গোটা জিরে দেবো, জিরে ফোড়ন দেবো, তো দিয়েছি, যার মধ্যে সব কিছুই আছে। তারপরে আমি এর মধ্যে কি দেবো বলো তো,
এখন আমি ওর মধ্যে 3টে লঙ্কা কেটে দেব, কিন্তু প্রথমে লঙ্কাগুলো কাটা হয়নি। এবার এই তেলটা গরম হয়ে যাওয়ার পর এগুলো দিলাম, তারপর 3টে লঙ্কা আমি কেটেছি দেখো, যাতে ঝালের জন্য। সেই 3টে লঙ্কাও আমি তার মধ্যে দিলাম, তার মধ্যে নুন দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ব্যাস এইটুকুই দিয়ে একবার রাতের রান্নাটা করেছি। কিন্তু করে তো রেখেছি, কিন্তু খাইনি। আমি যে পরের দিন ভয়েসটা দিচ্ছি, কিন্তু শরীরটা ভালো ছিল না বলে করেই রয়েছে, খাওয়াটা আর হয়নি। আজকে হয়তো ওইটাকে করে ঠিক করে খাবো, তাই জন্য পুরো ভিডিওটা শেষ করতে পারিনি রাতের বেলা। যেটুকু করেছি সেটুকুই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। জানি না তোমাদের কেমন লাগবে আমার ভিডিওগুলো। আচ্ছা, যারা তোমার ভিডিওগুলো দেখছো তারা অন্তত ভিডিও দেখার সময় একটা কমেন্ট রেখে দিও না, তাহলে কী হবে বলো তো, আমি বুঝতে পারবো তোমরা কোথা থেকে দেখছো। দেখো এখানে জলও দিয়ে দিয়েছি, সুন্দরভাবে ফুটছে। ফুটতে 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 যখন শুকিয়ে যাবে তার মধ্যে এখন আমি মাখবো আটা। আচ্ছা, একটা তোমাদের টিপস বলি, গরম জল দিয়ে যদি আটাটা মাখা যায় অনেক নরম হয়, কিন্তু আমি যেহেতু তাড়াহুড়ো ছিলাম তাই জন্য গরম জল দিইনি। আটাটা ঢাললাম, আর ঢালার পর রান্না করতে করতে না একটা আইডিয়া হয়ে গেছে কতটুকু ঢাললে কত কিছু হবে। তো এক হাতে যেহেতু ফোনটা ধরা, তো ঢালতে কিছুটা অসুবিধাই হচ্ছিল, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে হবে সেটা তো জানি, তাই জন্য চেষ্টা করলাম। এদিকে দেখো ফুটছে, আর এদিকে আমার আটা মাখাটাও কমপ্লিট হয়ে গেছে। এই যে বেলুনি চাকি ধুয়ে রেখেছি, এখানে শুধু বেলাটা বাকি আছে, কিন্তু বেলটাটা দেখাতে পারলাম না, কারণ শরীরটা এত খারাপ ছিল কি বলবো।